এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আরও আঘাত পাবে হামাস, গাজায় গিয়ে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু। ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বাতিল করতে হবে জানিয়েছেন স্টিভ উইটকফ। চীনা পণ্যের শুল্ক বাড়িয়ে 245% করল যুক্তরাষ্ট্র। গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন, নেতানিয়াহুকে ফ্রান্স প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার চীন, জানিয়েছেন শি জিনপিং। ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব কেন নাকচ করল হামাস। আরও আঘাত পাবে হামাস, গাজায় গিয়ে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবারের 15 এপ্রিল এ সফরে তিনি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সন্ত্রাসী সংগঠন হামাসকে আরও শক্তিশালী আঘাত আনার হুঁশিয়ারি উচ্চারণ করেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয় তিনি উত্তর গাজা সফরে যান, যেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। টাইমস অফ ইসরায়েল জানায়, সেখানে সেনাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন হামাসকে আরও আঘাত করা হবে। খবর এএফপির। গাজার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি পোস্ট সেনাদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, খামেনি আবারও ইসরায়েল ধ্বংসের আহ্বান জানিয়েছেন, এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময়ে সেই হুমকি দিয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ব্যাপক অভিযান শুরু করে ইসরায়েল, পরে জানুয়ারির 19 তারিখ এক পর্যায়ে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে 18 মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে ফের আক্রমণ শুরু করে ইসরায়েল বাহিনী। এরপর থেকে গাজার বিস্তীর্ণ এলাকা তারা দখল করে নেয়। ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বাতিল করতে হবে জানিয়েছেন স্টিভ উইটকফ। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানকে অবশ্যই তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। গতকাল মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন। এর মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আরেক দফা আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্র নিজেদের চাহিদার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগের দিন জ্বালানি উৎপাদনের জন্য সীমিত পরিসরে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে যুক্তরাষ্ট্র মেনে নিবে বললেও উইটকফের গতকালের বক্তব্য সে অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে। গতকাল এক বিবৃতিতে উইটকফ বলেন, যে কোনো চূড়ান্ত সমঝোতার মাধ্যমে এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে যা মধ্যপ্রাচ্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করবে। এর অর্থ হচ্ছে ইরানকে অবশ্যই তার পারমাণবিক সমৃদ্ধকরণ ও অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করে তার সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে। চীনা পণ্যের শুল্ক বাড়িয়ে 245% করল যুক্তরাষ্ট্র। বিশ্ব অর্থনীতির দুই প্রধান শক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার শুল্ক যুদ্ধ আরও তীব্র আকার নিয়েছে। এবার চীনা পণ্যের উপর শুল্ক হার বাড়িয়ে 245% করল ওয়াশিংটন। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, চীনের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র এই ব্যবস্থা নিয়েছে। হোয়াইট হাউসের বক্তব্যে বলা হয়, চীন যেহেতু পাল্টা শুল্ক আরোপ করে মার্কিন পণ্যের উপর চাপ সৃষ্টি করেছে, তাই তারা এখন থেকে 245% পর্যন্ত আমদানি শুল্কের মুখোমুখি হবে। এর আগে চীনা পণ্যের উপর শুল্ক হার ছিল 145%। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বেশ খারাপ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের শুরুতে চীনা পণ্যের উপর প্রথমে 20% শুল্ক চাপানো হয়, এরপর একাধিক ধাপে তা বাড়িয়ে 104% পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এপ্রিলে ট্রাম্প প্রশাসন আরও কয়েক দফায় শুল্ক বাড়ায়। প্রথমে তা হয় 125%, পরে গিয়ে ঠেকে 145%। তবে এতে থামেনি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ। চীনের পাল্টা শুল্ক ঘোষণার পর আরও 100% শুল্ক বাড়িয়ে মঙ্গলবার তা 245% উন্নীত করা হয়। গাজায় মানুষের দুর্দশা বন্ধ করুন, নেতানিয়াহুকে ফ্রান্স প্রেসিডেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ফিলিস্তিনের গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ।
মানুষের দুর্দশা বন্ধ করতে চাই তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মাখো বলেছেন, গাজায় মানুষের দুর্দশা যেন অবিলম্বে বন্ধ হয়। ফরাসি প্রেসিডেন্ট মাখো ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন, একমাত্র যুদ্ধবিরতি হলেই বাকি গণবন্দীরা মুক্তি পাবেন। মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন মাখো। তারপর সামাজিক মাধ্যম এক্সে মাখো লিখেছেন, গাজার বেসামরিক মানুষের দুর্দশা বন্ধ হওয়া দরকার। মানবিক ত্রাণ সাহায্য গাজায় পৌঁছানোর ক্ষেত্রে কোনো বাধা দেওয়া উচিত নয়। জাতিসংঘ জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে গাজায় কোনো ত্রাণ সাহায্য যায়নি, ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মাখো বলেছেন, ফ্রান্স সব গণবন্দীর মুক্তি ও হামাসকে অস্ত্রমুক্ত করে দুই রাষ্ট্র সমাধানে দায়বদ্ধ, কিন্তু তিনি মনে করেন যুদ্ধবিরতি হলে বাকি গণবন্দীদের মুক্তি সম্ভব। যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার চীন জানিয়েছে শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি গুরুত্বপূর্ণ দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন। মঙ্গলবার সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান শি জিনপিং। মালয়েশিয়ায় পা রেখে শি জিনপিং বলেন, যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার হচ্ছে চীন। বেইজিং ওয়াশিংটনের সঙ্গে তুমুল বাণিজ্য যুদ্ধের মধ্যে এমন মন্তব্য করেছেন চীন প্রেসিডেন্ট। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, এই সফরকে বিশ্লেষকরা দেখছেন বেইজিংয়ের একটি কৌশলগত বার্তা হিসেবে, যেখানে চীন নিজেকে যুক্তরাষ্ট্রের তুলনায় আরও বিশ্বস্ত ও দীর্ঘস্থায়ী বাণিজ্যিক অংশীদার হিসেবে তুলে ধরতে চাচ্ছে, বিশেষ করে ওয়াশিংটনের সঙ্গে তীব্র বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানায়, শি জিনপিং আরও বলেন, চীন ও মালয়েশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা আরও গভীর হলে তা কেবল দুই দেশের জন্যই নয়, গোটা অঞ্চল এবং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য উপকারী হবে। মালয়েশিয়ায় এটি তার 2013 সালের পর মালয়েশিয়ায় প্রথম সফর। এর আগে তিনি ভিয়েতনামে একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রযুক্তি খাতে চুক্তি স্বাক্ষর করেন, যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রেল অবকাঠামো উন্নয়ন উল্লেখযোগ্য। ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব কেন নাকচ করল হামাস? ইসরায়েলের দেয়া 6 সপ্তাহের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনির সশস্ত্র সংগঠন হামাস। এই প্রস্তাবের আওতায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছিল। যুদ্ধবিরতির আলোচনায় সম্পর্কিত একজন ফিলিস্তিনি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হামাসের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানান। তিনি বলেন, হামাসের মূল চাওয়া হলো চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা। কিন্তু ওই প্রস্তাবে এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি ছিল না, বরং হামাসের হাতে থাকা জীবিত ও জিম্মিদের অর্ধেকেই মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর